জয়গুরু বন্ধুরা, গহিনের কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকেও আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। প্রথমেই একটু জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। মন থেকে বলুন তো যে আপনারা কেমন আছেন। হয়তো অনেকেই বলবেন না ভালো নেই, কারণ ভালো থাকলে তো এই ভিডিওটা দেখার জন্য আপনারা আসতেন না। আপনারা নিশ্চয়ই ভালো নেই। আমিও এটাই বিশ্বাস করি যে আপনারা ভালো নেই, ভালো থাকতে পারেন না। কেননা আপনাদের সকালটাই আজকে শুরু হয়েছে এক ভয়াবহ যন্ত্রণা দিয়ে। মাথাটা চক্কর দিতেছিল, বুকটা ধরফর করে কাঁপতেছিল, চোখে ঝাপসা ঝাপসা লাগতেছিল। আপনি যখন হাঁটতেছিলেন তখন আপনার পা এক জায়গা থেকে আরেক জায়গায় পড়তেছিল, আপনি ঠিক মতো হাঁটতে পারতেছিলেন না। ভয়ে আতঙ্কে কেন এরকম হয়েছিল বা কেন এরকম হয়েছে? আজকে সকালটা তো ভালো হওয়ার কথা ছিল। ভালো কেন হয়নি? ভালো হয়নি কারণ রাত্রে আপনার ঘুম হয়নি। সারা রাত এপাশ ওপাশ করেছেন, আপনি ঘুমোতে পারেননি। কেন ঘুমোতে পারেননি? কোনো কাজ করেছেন? না, কাজও করেননি। কেন ঘুম হয়নি? কেন সারা রাত জেগেছিলেন, ঘুম তো আসতেছিল না। তাহলে কেন ঘুম আসতেছিল না? ঘুম আসতেছিল না এই জন্য যে মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতেছিল। নিজেকে নিয়ে চিন্তা, ফ্যামিলিকে নিয়ে চিন্তা, ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে চিন্তা। অর্থাৎ একটা চিন্তা একের পর এক মাথার মধ্যে ঘুরতেছিল। আপনি ঘুমোতে পারেননি, সারা রাত আপনার ঘুম হয়নি। যদি একটা কিছু হয়ে যায়, যদি ফ্যামিলির একটা কিছু হয়ে যায়, যদি আমার কোনো সমস্যা হয়ে যায়, আজকে আমার বুকের বাম পাশে ব্যথা করতেছিল, কোনো সমস্যা হবে না তো? আমি স্টক করব না তো? পেটে চিনচিন করে ব্যথা করতেছে। অনেকে বলে পেটে ব্যথা করলে নাকি কিডনি নষ্ট হয়ে যায়। আমার তো আবার ওইরকম কোনো কিছু হয়নি। এরকম চিন্তা মনের মধ্যে আসতেছিল, সেই জন্য আপনি ঘুমোতে পারেননি। অর্থাৎ সারা রাত একই চিন্তা করেছেন, মনের ভয়, মৃত্যু ভয়। যদি একটা কিছু হয়ে যায়, এই রকম ভয় সারা রাত আপনাকে গ্রাস করেছে। করেনি? করেছে, যার কারণে সকালবেলা এই রকম সিমটমগুলো হয়েছে। অর্থাৎ সকাল থেকেই মনটা অস্থির হয়ে আছে, কোনো কিছু ভালো লাগতেছে না। আর ওই যে মাথাটা চক্কর দিতেছে, মাথাটা ঘুরাইতেছে। হচ্ছে না এরকম? হচ্ছে। কি করতেছেন? এটা তো নতুন হচ্ছে না আপনার, হয়তো 6 মাস, 1 বছর বা অনেকে 2-3 বছর যাবৎ হইতেছে। কি করতেছেন? এই যে সমস্যাটা হইতেছে এটার জন্য কি করতেছেন? ডাক্তার দেখাইছেন, কবিরাজের কাছে গেছেন, কবিরাজের কাছ থেকে পানি পড়া আনছেন। গতকালকে এক পেশেন্ট আমাকে বলতেছিল, কেন পানি পড়ার কথাটা বললাম, সেই পেশেন্ট আমাকে বলেছে তাকে নাকি এক কবিরাজ পানি পড়া দিয়েছে, 7 দিন খেতে বলেছে। পানি পড়া খেলেই নাকি এই মনের ভয়, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমি হতবাক কথা শুনে। তো সেই ভদ্রলোক, তাকে আমি গতকালকে জিজ্ঞেস করলাম, কালকে কাউন্সিলিং করার জন্য আমার কাছে কল করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন কবিরাজের পানি পড়ায় সুস্থ হন নাই? পরে বলতেছে, না স্যার, 7 দিন তো খাইলাম, উনি বলছে 7 দিন খাইছি, কিচ্ছুই হয় নাই। আমার তো সারাক্ষণ ভয় লাগে, ভয় তো কাটতেছে না, সেই জন্য আপনাদের বলতেছি। পানি পড়া খেয়েছেন না? তাবিজ আছে গলায়, তাবিজ ঝুলিয়ে রেখেছেন তো? কেননা আপনার মধ্যে তো আবার অন্যরকম একটা সন্দেহ ছিল, আমাকে জিনে ভূতে ধরে নাই তো, আমাকে জিনে ধরে নাই তো, কেউ আমাকে তাবিজ কবজ করে নাই তো, কেউ আমাকে জাদুটোনা করে নাই তো। এই কথাগুলো তো আমি এমনি এমনি বলতেছি না, এগুলো রোগীদের অভিজ্ঞতা থেকে বলতেছি। অর্থাৎ আমার কাছে যারা কাউন্সিলিং করে তাদের কিছু অভিজ্ঞতার কথা আমি শুনি, তারা কি কি করে, তাদের কি কি চিন্তা হয়, এগুলো আমি শুনি, সেইগুলোই আপনাদের মধ্যে শেয়ার করতেছি। এগুলো তো বাস্তব কথা। আপনারা কিরকম সন্দেহ করেন না যে আমাদের কেউ কিছু খাওয়াইছে কিনা, কেউ আমাকে কিছু ভাতের সাথে খাওয়াইছে কিনা, এরকম চিন্তা করেন না? এরকম চিন্তা করেন, আর সেই জন্যই ওই যে তাবিজ গলায় ঝোলান। কাজ হবে না। তাবিজ গলায় ঝোলান আর কবিরাজের পানি পড়া খান, কাজ হবে না।
এর ওষুধটা অন্য একটা জায়গায় দিতে হবে, এর জন্য ওষুধ আছে, সেই কথা আমি পরে বলতেছি। আজকে আমি ওষুধের কথা বলবো, সেটা পরে বলতেছি। এর জন্য ওষুধ আছে, মনের রোগের জন্য ওষুধ আছে, সেটাও একটু পরে আপনাদের বলতেছি। স্কিপ করবেন না, দেখতে থাকুন ভিডিওটি। আগে একটু গান গেয়ে নিই, আমার খুব ইচ্ছে করতেছে। একটি গান গাওয়ার জন্য না, সম্পূর্ণ গান গাবো না, একটি গানের কলি আমি গাবো। বিলে কি আর ইলিশ থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে, বিলে কি আর ইলিশ থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে, মনের অসুখ মনেই থাকে, ওষুধ দিলে সারে না, মনের অসুখ মনেই থাকে, ওষুধ দিলে সারে না, মন্দ্রে মন আমার কাওয়ায় কমলা খাইতে জানে না, মন্দ্রে মন আমার কাওয়ায় কমলা খাইতে জানে না। বুঝতে পারলেন তো গানের মাধ্যমে কি বুঝিয়েছি আপনাদের? মনের অসুখ মনেই থাকে, ওষুধ দিলে সারে না। মনের রোগের কি কখনো কোনো ওষুধ হয়? কোন ওষুধে সারবে মনের রোগ? ডাক্তার তো দেখাইছেন, ডাক্তার তো ওষুধ দিয়ে দিচ্ছে। অনেকেই আমার কাছে কল করে বলে যে স্যার 1 বছর 2 বছর ধরে ওষুধ খাইতেছি, 6 মাস ধরে ওষুধ খাইতেছি, স্যার ভালো হইতেছি না, এই সমস্যার সমাধান হচ্ছে না। আরে গাধা, ভালো হবেন কেন? আপনি ওষুধ খাইছেন কেন? ওষুধ আমরা কিসের জন্য খাই বা আপনি কিসের জন্য ওষুধ খাবেন? যদি আপনার দেহে কোনো সমস্যা হয়ে থাকে, দৈহিক সমস্যা যেটাকে বলা হয়, কিডনি নষ্ট হয়ে গেছে বা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ব্রেনে টিউমার হয়েছে, লিভার নষ্ট হয়ে গেছে, হাত পাও কেটে ছিঁড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন, ঠ্যাং একটা নাই, পাও একটা নাই, সেগুলোর জন্য ওষুধ খাবেন, সেগুলোর জন্য ওষুধ খেতে হয়। কিন্তু সমস্যাটা আপনার মনের মধ্যে, বোঝেন না? কি বলি আপনাদের, বোঝেন না? সমস্যাটা আপনার মনের মধ্যে। ভয়টা আসে কোথায়? মনের মধ্যে। দুশ্চিন্তাটা আসে কোথায়? মনের মধ্যে। অনেকেই হয়তো বলবেন মাথার মধ্যে। আরে ভাই, মাথার কি নির্দিষ্ট কোনো জায়গা আছে যে ওর মধ্যে দুশ্চিন্তা আসবে? মাথা বলেই তো মন, কারণ মাথাকে নিয়ন্ত্রণ করে কি? মন। মন নিয়ন্ত্রণ করে। সমস্যা হয় কোথায়? মনের মধ্যে। এখন যদি আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর দুশ্চিন্তা করবেন না, পারবেন আপনি? আপনাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে এই ট্যাবলেটটা খান, আপনি কোনো জিনিস নিয়ে সন্দেহ করবেন না, পারবেন আপনি? আপনার মাথা থেকে একটা চিন্তা আপনি দূর করে ফেলবেন, পারবেন আপনি? ওষুধের কি সেই ক্ষমতা আছে? অর্থাৎ এই যে সমস্যা, মনের সমস্যা, মনের সমস্যার জন্য কি কোনো ওষুধ আছে? বা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছে? না, পারেনি। মনের রোগের কোনো ওষুধ হয় না। তাহলে তো হয়তো অনেকেই বলবেন যে ডাক্তার দেখাইছি, সে তো আমাকে ওষুধ দিয়ে দিছে। কি ওষুধ দিছে ডাক্তার আপনাকে? ভালো করে প্রেসক্রিপশন খেয়াল করে দেখেন তো। আমি যে ওষুধগুলোর নাম বলতেছি তার যে কোনো একটা আপনাদের দিছে। সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, ট্রিপটিন 25, ইজিয়াম 10, ফিজিয়াম, এই জাতীয় ওষুধগুলো যে কোনো একটা আপনাকে দিয়ে দিয়েছে। কিসের ওষুধ এগুলো? এগুলো হলো আপনি যে ঘুম পারেন না, অর্থাৎ আপনার যে ঘুমের সমস্যা হচ্ছে, সেই সমস্যা সমাধানের জন্য এই ওষুধগুলো দেওয়া হয়েছে আপনাকে, বা এর যে কোনো একটি আপনাকে দেওয়া হয়েছে, যেন আপনি জোর করিয়ে ঘুমের রাজ্যে চলে যেতে পারেন। অর্থাৎ আপনাকে জোর করিয়ে ঘুম পাড়িয়ে রাখা হবে। এগুলো হলো সেই ওষুধ। হ্যাঁ, জোর করিয়ে ঘুম পাড়িয়ে রাখলে কি হবে? ব্রেনটা ঠান্ডা হবে, আপনি কিছুক্ষণ ভালো থাকবেন, হয়তো সারাদিনই ভালো থাকবেন। কিন্তু মনের মধ্যে বা মাথার মধ্যে যে একের পর এক কথা আসতেছে, একের পর এক চিন্তা আসতেছে, সেটা তো বন্ধ হচ্ছে না। ঘুম পাচ্ছেন ঠিক আছে, শরীরটা একটু ভালো লাগতেছে, কিন্তু ওই যে মাথার মধ্যে যে চিন্তা আসতেছে, যখনই আপনি একা থাকতেছেন তখনই তো ওই চিন্তাটা আপনার মাথার মধ্যে চলে আসতেছে, ওই মৃত্যু ভয় দুশ্চিন্তাটা আপনার মাথার মধ্যে চলে আসতেছে। ওটা তো দূর হয়নি ওই ওষুধের কারণে। ওই ওষুধের কারণে তো ওটা দূর হয়নি, ওটা হওয়ার কথা না। ঘুম পাড়িয়ে রাখলেই যদি একজন পাগলকে সুস্থ করা যেত, তাহলে একজন পাগলকে সারা জীবন ঘুম পাড়িয়ে রাখা হতো। বিশেষ করে যারা এরকম বুদ্ধি প্রতিবন্ধী পাগল,
পাগল তো আবার দু ধরনের আছে। এক ধরনের পাগল আছে রাস্তায় ল্যাংটো হয়ে ট্রাফিক কন্ট্রোল করে, তাদের কথা না, তারা তো উন্মাদ, তারা পাগল। আর এই যে আপনাদের মতো ভদ্র গোছের পাগল, এই যে পাগলামি করেন, যে এই যে চিন্তা, একের পর এক চিন্তা যে মাথার মধ্যে আসে, আপনি মারা যাবেন না তারপর চিন্তা করতেছেন, অর্থাৎ এই গোছের পাগল যারা আছে তাদেরকে কি ওষুধ দিলে সমাধান হবে? পাগলামি দূর করবে? মনের চিন্তা দূর হবে? মনের সন্দেহ দূর হবে? না, হবে না। তার মানে কি ওষুধ নেই? মনের রোগ দূর করার জন্য কি কোনো ওষুধ হবে না? হয় না, আছে। সেগুলো কিসের ওষুধ? সেগুলো হলো কথার ওষুধ। কথার ওষুধ, সেগুলো মনের মধ্যে সেট আপ দিয়ে দিতে হয়, অবচেতন মনের মধ্যে সেগুলো পুশ করে দিতে হয়, কোনো ইনজেকশন দিয়ে না। কথা বলবো, শুনবেন। এগুলোকে কাউন্সেলিং বলে, যেটাকে সাইকোথেরাপি বলে, চিকিৎসা শাস্ত্রের ভাষায় যেটাকে সাইকোথেরাপি বলে। মনের রোগের ওষুধ হলো এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি। অর্থাৎ আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে। আপনি এমনি বুঝতে পারতেছেন না, কেউ আপনাকে বোঝাইতেছে, আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু যখন টাকা দিয়ে কাউন্সেলিং করবেন তখন আপনি বুঝতে পারবেন। ওই যে টাকা দিয়েছেন তো, তখন সব কথা মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভুলের মধ্যে আছেন। অর্থাৎ কাউন্সেলিংটি হলো আপনাকে বোঝানো, মানে আপনার ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসা। এটাকেই কাউন্সেলিং বলে বা সাইকোথেরাপি বলে। একজন এইরকম রোগী, অর্থাৎ এইরকম মানসিক রোগীদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীরা এখান থেকে মুক্ত হয়ে যাবে, গ্যারান্টি মুক্ত হয়ে যাবে, যদি সে চায়। আর যদি পাগল না চায় যে না আমি কোনোদিন এখান থেকে বের হব না, তাহলে তাকে কেউ বের করে আনতে পারবে না। যদি রোগী চায় যে হ্যাঁ আমি ওনার কথা শুনবো, আমি ওখান থেকে বের হয়ে আসবো, বাস সেই রোগীকে 3 থেকে 4 দিনের মধ্যে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে, শুধু কথার মাধ্যমে। কোনো জাদু টোনা তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে তার সাথে কথা বলা হবে। সেটাকে কাউন্সেলিং বা সেটাকে সাইকোথেরাপি বলে। কিভাবে করতে হবে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা, অর্থাৎ মনের রোগের ওষুধ কাউন্সেলিং কিভাবে করতে হবে, আমরা কিভাবে সেই কাউন্সেলিংটা করাই? আমরা অনলাইন কাউন্সেলিং করাই, অর্থাৎ আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে, দেশের বাহিরে যে যেখানে আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না। আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয়, অর্থাৎ আপনার যেহেতু মন নিয়ে কাজ করা হবে, ওই সময়টা যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা বা স্থান আপনাকে বেছে নিতে হবে। তারপরে চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে আপনি শুধু কথা শুনবেন। আপনার চোখ বন্ধ থাকবে, আপনি শুধু কথা শুনবেন। কি কথা বলা হবে, কি পুশিং আপনার মনের মধ্যে দেওয়া হবে, তখন আপনি বুঝতে পারবেন। 1 দিন বা 2 দিন কাউন্সেলিং করার পরে বুঝতে পারবেন মনের কি কি পরিবর্তন হচ্ছে। আপনি কাজ করেন না, 6 মাস হলো বসে আছেন, 1 বছর হলে বসে আছেন, এরকম কথা তো আমাদের অনেকেই বলে যে স্যার কোনো কাজকর্মই তো করতে পারি না। আপনি 2 দিন কাউন্সেলিং করার পরে কাজে যেতে বাধ্য হবেন, আপনাকে কাজে যেতে বাধ্য করা হবে। আপনাকে কি জোর করিয়ে না, না না, আপনাকে এমন কিছু কথা বলা হবে, আপনার ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হবে, আপনি যেন ঘর থেকে বের হইতে বাধ্য হন। এমন প্রেশার ক্রিয়েট করা হবে আপনার মনের মধ্যে। মাত্র আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে। এভাবে 7 দিন কাউন্সেলিং করা হবে, প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন। যারা বাংলাদেশে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা প্রবাসে আছেন, অর্থাৎ দেশের বাইরে যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন।